আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গত আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে যে বাচ্চাগুলো আমি ব্রুডিং এ রেখেছি, মূলত 225 পিস বাচ্চা এখানে ব্রুডিং এ রাখছিলাম। তো এইখান থেকে টোটাল আমার 4 পিস বাচ্চা কিন্তু টোটাল মারা গেছে এবং বাদ বাকি সবগুলো বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, সুস্থ আছে। এবং এই বাচ্চার কিন্তু একটা সমস্যা হয়েছিল, আমি গত আগের ভিডিওতে বলেছিলাম যে এই বাচ্চাগুলোর সালমোনেলা, যেটা মূলত পায়খানার সমস্যা, পাছায় মল লেগে থাকে এবং ব্রুডিং এ বাচ্চা মারা যায় অতিরিক্ত। তো এই সমস্যাটা কিন্তু এই বাচ্চাগুলোর মূলত হয়েছিল এবং মাশাআল্লাহ কিন্তু এই বাচ্চাগুলোর ওই সমস্যা থেকে খুবই দ্রুত আমি সমাধান পেয়েছি এবং যে মেডিসিন গুলোর মাধ্যমে আমি মূলত সমাধান পেয়েছি আমি আপনাদেরকে আবারও একটু আমি দেখাবো। দেখেন এই যে এইখানে আমি মূলত অনেকগুলো মেডিসিন এখানে আনছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2+ আছে, রেনা পিএইচ আছে এবং হচ্ছে এমফ্লোরবেট যেটা মূলত ফ্লোরফেনিকল এবং হচ্ছে ফাসবেট, আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরুবেট। এই যে এই মেডিসিন গুলোর মাধ্যমেই কিন্তু আমি টোটাল আমার যে ব্রুডিং এর বাচ্চাগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই। গতকালকে কিন্তু এখানে আমি মূলত লিটার গুলো আমি চেঞ্জ করছি, আমি আপনাদেরকে দেখাইছি। এই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ এখন খুবই সুস্থ আছে। এই যে দেখেন আমি কিন্তু ককশিট দিয়ে মূলত উপরে এখানে হিট দেই এবং হিটটা মোটামুটি ভালোই উঠে। এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চার বয়স কিন্তু আজকে টোটাল হচ্ছে 13 দিন, আর 13 দিন বয়সীর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ব্রুডিং এর বাচ্চাগুলো আমি মূলত সুস্থ করলাম মাত্র 5টা মেডিসিন দিয়ে, এবং এই মেডিসিন গুলো কিন্তু সিম্পল মেডিসিন, আপনার সকলেই কিন্তু ভেটেরিনারি দোকান থেকে এই মেডিসিন গুলো আপনারা ক্রয় করতে পারবেন। এই যে এখানে আমি মূলত যে বাল্বটা এখানে আমি মূলত জ্বালাই, এটা মূলত একটি হিটার বাল্ব, আপনারা সকলেই জানেন। আর এই বাল্বটা হচ্ছে 270 ওয়াট বাল্ব। এই বাল্বটাতে কিন্তু মোটামুটি বেশ ভালো এখানে একটা হিট হয়, যেটা মূলত কয়লার আগুনের মতো হিটটা হয়। এই বাল্ব দিয়ে যদি আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করেন তাহলে আপনাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ কিন্তু অল টাইম ভালো একটা হিট পাবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং গতকালকে যে আমি মূলত এখানে লিটার গুলো দেখেন আমি চেঞ্জ করছি, এখানে নতুন করে আমি লিটার গুলো দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। তো দেখেন আপনারা এখানে বলতে পারেন যে ভাই এই যে 5টা মেডিসিন আপনি কিভাবে প্রয়োগ করলেন। আমি গত আগের ভিডিওতে বলেছি, আমি আবার একটু বলে দিই। এই টোটাল 5টা মেডিসিন যেমন হচ্ছে রেনা পিএইচ 2+ আর হচ্ছে ফ্লোরফেনিকল সকালে এবং রাত্রে, এর সাথে ডাইরুবেট ফাসবেটটা কিন্তু অ্যাড করে টোটাল হচ্ছে 5টা মেডিসিন, সবগুলো প্রতি লিটারে এক এক করে দেওয়ার নিয়ম, এবং হচ্ছে যেটা ফ্লোরফেনিকল এটা লিটার প্রতি আধা মিলি করে দেওয়ার নিয়ম। তো এইভাবে কিন্তু আমি সকালে এবং রাত্রে এখানে ব্যবহার করেছি। এবং এখানে ইলেকট্রোলাইট স্যালাইনটা যে আছে, ইলেকট্রোলাইট স্যালাইনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। তো দেখেন এই যে বাচ্চাগুলো আমি এখানে ব্রুডিং এ রাখছি, এই বাচ্চাগুলো কিন্তু এক ভাই আমাকে অর্ডার দিয়েছে 200 পিস, এবং এখানে আমি টোটাল 225 পিস বাচ্চা আমি রাখছি। এই বাচ্চাগুলো কিন্তু আমাকে 1 মাস লালন পালন করতে হবে। আপনারা বলতে পারেন যে ভাই এখানে 25টা বাচ্চা যে বেশি রাখছেন আপনি, এটা কি জন্য? এই যে 25টা বাচ্চা আমি এখানে মূলত বেশি রাখছি, এখানে 20টা বাচ্চা আরেক ভাই আমাকে অর্ডার দিয়েছে এবং এখান থেকে কিন্তু আমার টোটাল 4টা বাচ্চা মারা গেছে। এই যে ব্রুডিং এ বাচ্চাগুলো লালন পালন করতে হয়, এ থেকে অনেকটাই পরিশ্রম। একদমই এই ব্রুডিং এ বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে কোনো পরিশ্রম নাই। আপনাকে শুধু এখানে এই হিটটা আপনাকে বুঝতে হবে যে বাচ্চায় কতটুকু এখানে হিটটা চাইতেছে, কতটুকু এখানে দেওয়ার দরকার পারফেক্টলি ভাবে। এই হিট এবং হচ্ছে বোর্ডার ম্যানেজমেন্ট, মানে বোর্ডারটা অনেকটাই পরিষ্কার থাকবে, এবং হচ্ছে যে মেডিসিনের যে শিডিউলটা, এই 3 থেকে 4টা কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্রুডিং এর বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং আমি সকলকে বলি, আপনারা যারা মূলত এই দেশি মুরগির বাচ্চা দিয়ে যারা মূলত খামার করতে চান, আপনারা অবশ্যই 0 বয়সী বাচ্চা দিয়ে খামার করলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হয়। এবং দেখেন এই যে এখানে যে 200 পিস যে ভাই মূলত অর্ডার দিয়েছে, এবং আরো কিন্তু অনেকগুলো বাচ্চা আমাদেরকে ব্রুডিং এ রাখতে দিয়েছে। 300 পিস বাচ্চা, আরেক ভাইয়ের 200 পিস বাচ্চা, এবং আরেকজন হচ্ছে 500 পিস বাচ্চা। এই যে বাচ্চাগুলো আমরা মূলত ব্রুডিং এ রাখছি, তারা মূলত ব্রুডিং করার সময় পাইতেছে না। এই যে সময় পাইতেছে না, এই বড় বাচ্চাগুলো নেওয়ার পরেও যদি তারা সময় না পায়, তারা কি কখনো খামারে লাভ করতে পারবে না কিন্তু। তো এই যে বড় বাচ্চাটা মূলত ব্রুডিং এ রাখছি, তারা ছাড়ে না যে ভাই আপনার হাত দিয়ে আপনি ব্রুডিংটা করে দিবেন, 1 মাস বা 15 দিন বয়স পর্যন্ত আপনারা লালন পালন করে দিবেন। তো যার কারণে মূলত এই বাচ্চাগুলো ব্রুডিং এ রাখা হয়। তো আমি সকলকে বলি অবশ্যই আপনারা এই খামার সেক্টরে এসে আপনারা সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং আপনারা ওই খামার থেকে অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন যদি আপনারা সময়টা ভালোভাবে দিতে পারেন। আপনারা সময় না দিতে পারলে এখানে কোনো লাভ নাই ভাই। তো যার কারণে বলি যে আপনারা অবশ্যই 0 বয়সী বাচ্চা দিয়ে খামার করবেন, তাহলে আপনাদের লাভটা বেশি হবে। এই যে আমি এখানে শ্রম দিতেছি, আমার খামারে আরো বাচ্চা আছে, যে বাচ্চাগুলো লোক দিয়ে আমি এখানে পরিশ্রম করাইতেছি, তাদের তো একটা বিল আছে। তো সেই ক্ষেত্রে দেখেন ওই বাচ্চার রেটটা কিন্তু অনেকটা বেশি পড়ে যায়। ভ্যাকসিন আছে, মেডিসিন আছে, তো যাবতীয় এখানে কারেন্ট বিল, অটো রাইস মিলের তুষ, এই যে সবকিছু মিলে বাচ্চার রেটটা আমরা মূলত এখানে বাড়তি নেই, বড় বাচ্চার রেটটা। তো যার কারণে বলি যে অবশ্যই আপনারা 0 বয়সী বাচ্চা
বাচ্চা দিয়ে আপনারা খামার করবেন, তাহলে সবচাইতে ভালো হয়। তো আজকের এই ভিডিওটি মূলত এজন্যই করা যে দেখেন গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাচ্চাগুলোর মূলত সালমোনেলা বা পায়খানার যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, এখন মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে টোটাল 13 দিন বয়স, আর 13 দিন বয়সী বাচ্চাগুলো মাশাআল্লাহ কিন্তু সবগুলো বাচ্চাই কিন্তু আপনারা সুস্থ দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনাদের ব্রুডিং এর বাচ্চার যদি কোনো প্রকার সালমোনেলা বা পাছায় মল লেগে থাকে, পায়খানার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা টোটাল এই 5টা মেডিসিন যদি আপনারা অ্যাড করে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের বাচ্চা ইনশাআল্লাহ খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।